অবরুদ্ধ গাজা উপত্যকায় ৬ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে যখন আন্তর্জাতিক সম্প্রদায় সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাচ্ছিল, ঠিক সে সময়ই হামাস নেতাদের টার্গেট করা সহ বিভিন্নভাবে সংঘাত উস্কে দিতে শুরু করে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় গেল ১ এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ২ শীর্ষ জেনারেল সহ রিভলিউশনারি গার্ডের ৭ সদস্যকে হত্যা করে ইসরায়েলি সেনারা। তেল আবিবের এই আগ্রাসনে তেলেবেগুনে জ্বলে ওঠে রইসি প্রশাসন। জবাবে কয়েকদিনের ব্যবধানে ইসরায়েলি ভূখণ্ডে ইরান নজিরবিহীন হামলা চালালে তুঙ্গে পৌঁছায় যুদ্ধ উত্তেজনা, যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। তবে চলমান এই সংকটে সবাইকে অবাক করে সংঘাত উস্কে দেওয়ার বদলে এবার রুখে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে তাদের এই আকস্মিক ভোলবদল নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, গাজা ইস্যুতে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে ব্যাপক চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে রীতিমতো হুমকির মুখে পড়েছে প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তা। এছাড়া ইউক্রেন যুদ্ধে বিপুল সহায়তা দিয়েও বিরোধীদের তোপের মুখে মার্কিন সরকার। এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে ইসরায়েলের আরেকটি যুদ্ধ উস্কে দিলে তা আসন্ন নির্বাচনে ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে ইসরায়েলের আরেকটি যুদ্ধ উস্কে দিলে তা আসন্ন নির্বাচনের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা থেকেই যুদ্ধ চাইছে না বাইডেন প্রশাসন। এছাড়া ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাব পড়েছে সেটি এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এর মাঝেই ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ মধ্যপ্রাচ্য পুরোটাই অস্থিতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা, যা সামাল দেয়া কোনোভাবেই সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।